ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম দুর্ধর্ষ ও মর্যাদাপূর্ণ ইউনিট গোলানি ব্রিগেড এর সদস্যরা এবার এক ঐতিহাসিক পদক্ষেপে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছেন। সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, আর নয় রক্তপাত, শান্তিই হোক পথ। এই সাহসী চিঠিতে স্বাক্ষর করেছেন বাহিনীর প্রবীণ ও তরুণ সদস্যরা, যারা যুদ্ধক্ষেত্রের সামনের কাতারে থেকেছেন। গোলানি ব্রিগেড, যাদের অপারেশনাল দক্ষতা ও নিষ্ঠুরতার জন্য অপরাজেয় বলে আখ্যায়িত করা হতো, তারাই এখন গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে অসহনীয় মানবিক বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। চিঠিতে সেনারা স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ছিলাম, আছি, কিন্তু যখন সেই লড়াই শিশুদের মৃত্যু, হাসপাতালে ধ্বংস, সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, তখন আমাদের অস্ত্র হওয়া উচিত বিবেক, মানবিকতার আগে কিছুই নয়। গোলানি ব্রিগেডের সেনাদের এই চিঠি শুধু একটি প্রতীকী আহ্বান নয়, বরং নেতানিয়াহুর কড়া যুদ্ধনীতির বিরুদ্ধে এক নীরব কিন্তু গভীর প্রতিবাদ। সেনারা বলছেন, গাজার শিশুদের কান্না, মৃতপ্রায় শহরগুলোর ধ্বংসস্তূপ এবং নিরপরাধ মানুষের আর্তনাদ, সবকিছু মিলিয়ে তারা আর এই যুদ্ধকে ন্যায্যতা দিতে পারছেন না। এর আগেও ইসরায়েলে প্রায় 1000 রিজার্ভ সেনা গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে খোলাখুলি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু এবার গোলানি ব্রিগেডের সরাসরি অংশগ্রহণ ইসরায়েলের যুদ্ধনীতি ও জাতীয় রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে এই সেনাদের অবস্থান প্রশংসা পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ইসরায়েলের ইতিহাসেই নয়, বিশ্বের সামরিক ইতিহাসেও এক বিরল নজির, যেখানে একটি দেশের শক্তিশালী এলিট ফোর্স সরকারকে যুদ্ধ থামাতে চাপ দিচ্ছে। গোলানি ব্রিগেডের সেনাদের ওই চিঠির একটি অংশে লেখা আছে, এই যুদ্ধ আমাদের আত্মাকে পুড়িয়ে দিচ্ছে। শত্রু আর মিত্র এখন বিভ্রান্তির মধ্যে। গাজার শিশুদের কান্না যেন আমাদের বিবেককে নাড়িয়ে দিচ্ছে। এই বিবৃতিতে স্পষ্ট যে যুদ্ধক্ষেত্রে থাকা এসব সেনারাও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, আর তার প্রভাব পড়ছে গোটা ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক কাঠামোয়। এই ঘটনাটি শুধুমাত্র কূটনৈতিক বা সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রেও রচনা করেছে নতুন এক অধ্যায়, দাবি সমর বিশ্লেষকদের। ইসরায়েলি সেনাবাহিনীর ভেতর থেকে যুদ্ধবিরতির দাবি আসা মানে রাষ্ট্রযন্ত্রের কঠোরতার মানবিকতার ভেতরের দ্বন্দ্বটি এখন প্রকাশ্যে। সেনাদের এই সাহসী উদ্যোগ ইঙ্গিত দেয়, হয়তো ইসরায়েলের ভবিষ্যৎ যুদ্ধনীতি এবং গাজা সংকটের সমাধানের ক্ষেত্রে বড় এক পরিবর্তন আসতে যাচ্ছে।